গুড মর্নিং সবাইকে। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। ছেলেকে পড়তে দিয়ে ফেরার পথে একটু ভিডিও করলাম। রাস্তার মধ্যেও জল জমে গেছে। তারপরে এসে বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখি আজকের মাছের দাম খুব সস্তা। বৃষ্টি হচ্ছিল তো ওই কারণে। তা আমি কি করলাম, পমফ্রেট মাছ নিয়ে নিলাম। পমফ্রেট মাছটা খেতেও বেশ ভালো লাগে, নরম মাছ হয় বলে পমফ্রেট মাছ নিয়ে চলে আসলাম। এসে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবারে আমি মশলা করে নেব। কি মশলা করব? আমি একটু সাদা তিল নিয়েছি, কাজু দুটো নিয়েছি, আর একটু পোস্ত নিয়েছি। নিয়ে শিলনোড়ার মধ্যে ভালো করে ওটাকে বেটে নিলাম। আমি কিন্তু শিলনোড়ার মধ্যে মশলা করতে খুব পছন্দ করি। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কালো জিরে দিয়ে রান্না করব। এইভাবে কিন্তু তোমরা একবার রান্না করো, খুব টেস্টি হয়, সত্যি বলছি। এক থালা গরম ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। পমফ্রেট মাছগুলোকে কিন্তু খুব হালকা করে ভাজতে হয়। আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে পমফ্রেট মাছটাকে আমি খুব হালকা করে ভেজে নেব। কারণ না, হালকা করে না ভাজলে মাছ যদি কড়া করে ভাজা হয় টেস্ট তাহলে কিছুই পাবে না। ভেজে নিয়ে দেখো আমি কেমন ভেজেছি। আমি কিন্তু ভাজাটা তোমাদেরকে দেখিয়েছিও পর্যন্ত। এই দেখো ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে কালো জিরা আর চেরা যে কাঁচা লঙ্কা ছিল ওটা আমি দিয়ে দেব। অনেকে চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে পারো ঝালের জন্য। আমি কিন্তু বাটিনি, আমি কিন্তু চিড়েই দিয়েছি। কারণ ওটা থেকে যে ঝাল বাড়াবে ওটা হয়ে যাবে। আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, কারণ আমার কাছে কাশ্মীরি মির্চিটা নেই। ওই কারণে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলে কালারটাও সুন্দর চলে আসবে। তো দেখ, বলতে বলতে একটা কথা বলি, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি চলে এসেছি তোমাদের সামনে আরও নতুন নতুন রান্না নিয়ে। দেখতে থাকো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করে তোমরা পাশে থাকো। তোমরা না সাপোর্ট করলে আমরা কোনো দিনই কিছুই করতে পারবো না। আমরা ছোটোখাটো ইউজাররা সব। ঠিক আছে, অনেক কথাই বললাম। দেখো এবারে করছি ওই কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে ওর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর আমি বলেছিলাম না তোমাদেরকে আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, ওখানেই ঝাল ও কালার দুটোই হয়ে যাবে। ওই কারণে আমি একটু কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিলাম। যে যা ঝাল অনুযায়ী দেবে, আমাদের যেমন ঝাল খাই আমি সেই পরিমাণই দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ওই যে জল দিয়ে দিতে হবে। দেখবে খুব সুন্দর আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তোমরা দেখেছো আমার মশলা থেকে জল ছেড়ে তেল ছেড়ে গেছে। এবারে যখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, যে যার পরিমাণ মতো দেবে, কতটা রাখবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি 5 পিস মাছ নিয়েছি এখানে, সেই পরিমাণটাই আমি দিয়েছি। ঝোলটাকে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। কেন? ঝোলটা ফুটে ওঠার জন্য। তোমরাও তোমাদের প্রসেস অনুযায়ী করো। এবারে ঝোলটা যেই ফুটে উঠবে আমি এক এক করে ওর মধ্যে দেখো মাছগুলোকে আমি সব ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে মাছগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেব অল্পখানে। দেখো আমার পুরো একদম রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিয়েছি। জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ খেতে লেগেছিল। তোমাদেরকে কি বলবো। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করো, লাইক করো আর একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।